হ্যালো এভরিওয়ান, আমি রুদ্রাক্ষী। আজকে বাড়িতে দই পটল রান্না করেছিলাম, তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তার জন্য পটলগুলোকে ভালো করে ছোকলাটা ছাড়িয়ে নিয়েছি, পুরোটা ছাড়াইনি, হাফ হাফ করে ছাড়িয়েছি, কিছুটা রেখেছি কিছুটা ছাড়িয়েছি। এরমভাবে একদম গোটা গোটা, এগুলো অর্ধেক আর করবো না, গোটাভাবেই করব। আর এখানে টক দই নিয়ে নিয়েছি 100 গ্রাম টক দই। তো টক দইয়ের মধ্যে এখানে আমি কাজু আর কিশমিশটা দিয়ে দিচ্ছি, দিয়ে এবার এটাকে একটা পেস্ট বানিয়ে নিলাম। তো টক দইয়ের সঙ্গে পেস্টটা বানিয়ে এটা রেখে দিয়ে এবার কড়াইতে একটু বেশি করে সর্ষের তেল দিয়ে তার মধ্যে গোটা গোটা পটলগুলো দিয়েছি। পটলের মধ্যে নুন আর হলুদটা দিয়ে এবার পটলটাকে একটু ভালো মতন করে ভেজে নেব, একটু লাল লাল করেই ভাজতে হবে। আর যেহেতু আমি গোটা গোটা পটল নিয়েছি, সেই জন্য না আমি পটলের মাঝখান দিয়ে ছুরি দিয়ে চিড়ে দিয়েছি যাতে ভিতরে মশলাগুলো ঢোকে। তো দেখো পটলগুলো কিন্তু লাল লাল করে আমার ভাজা হয়ে গেছে। ভাজা হয়ে যাওয়ার পর পটলগুলো তুলে নিয়ে ওই তেলের মধ্যে আমি আদা বাটা দিয়েছি। আদা বাটাটা একটু ভাজা ভাজা করে নেব, একটু লাল লাল করে। তারপর ওটার মধ্যে আমি সব রকম মশলা দিয়ে দিয়েছি, যেমন ধরো হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, সব কিছু দিয়ে একটু নাড়াচাড়া করে কষিয়ে নিয়ে এবার পটলগুলোও দিয়ে দিয়েছি। পটলগুলো দিয়ে এবার পটলের সঙ্গে সঙ্গে সব কিছু আমি ভালো মতন করে মিশিয়ে নিচ্ছি। আর নুন যেহেতু আমি আগে দিয়েছিলাম, সেজন্য পরে আমি সামান্য দিয়েছি। তো দেওয়ার পর কষানো হয়ে যাওয়ার পর আমি এবার টক দই আর কাজু বাদাম আর কিশমিশ বাটাটা যেটা একসাথে করেছিলাম সেটাও দিয়ে একটু নাড়াচাড়া করে দিলাম। দেওয়ার পর এবার ওইটা ধুয়ে, যে মিক্সিটাতে করেছি সেই মিক্সিটা ধুয়ে আমি একটু জল দিয়ে দিলাম। আর পটলটা যে বাটিটার মধ্যে রেখেছিলাম সেটাতে অনেক তেল লেগেছিলো, সেই জন্য ওটাও ধুয়ে দিয়ে দিলাম। দিয়ে এবার এই পটলটা এই জলটার মধ্যে কিন্তু সেদ্ধ হবে পুরোটাই। আর এরকম কিন্তু থাকবে না, একদম শুকনো হয়ে যাবে। তো কিছুক্ষণ ঢাকনা দিয়েছিলাম, তো জলটা এখনও অনেকটাই আছে ঝোল। আর দই পটল একদম গা মাখা হয়, একদমই ঝোল থাকে না। আর সামান্য পরিমাণ মিষ্টি দিয়েছি, মানে একদম 1 চিমটে। যেহেতু কিশমিশের পরিমাণ কম ছিল, অতটা মিষ্টি হয়নি, টক টক লাগছিল খুবই। তো দেখো একদমই হয়ে গেছে, টানাতে টানাতে একদম গা মাখা হয়ে গেছে, আর অনেকটা তেলও ছেড়ে গেছে। তো আমার মোটামুটি রান্নাটা হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো। তো কিছুক্ষণ নাড়াচাড়া করে নিলাম। তো আর হয়ে গেছে পর তারপর আমি দেখো এটা দেখতে এরকম হয়েছে। এটা তোমরা পরোটা দিয়ে, রুটি দিয়ে বা ভাত দিয়ে দারুণ লাগবে। তোমরা এভাবে বাড়িতে বানিয়ে খেতে পারো। আর আমি এটা বানিয়েছি হাজব্যান্ডকে ফার্স্ট টাইম। আমার হাজব্যান্ড পটল একদমই পছন্দ করে না, পটল ভাজা ছাড়া। তো ভালো লাগলে শেয়ার করে দিও। ধন্যবাদ।